নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। প্রকাশ্যে বাম সংগঠনের নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে। খড়গপুর শহরের খড়িদা এলাকার ঘটনা এটি। প্রতিবাদে খড়গপুর টাউন থানার সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনোভাবেই এই ঘটনার সমর্থন করে না। দেখব। রাস্তায় বেশ ভিড়। পথ চলতি লোকেরা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন ইতিউতি। তাদের সকলের চোখ আটকে যাচ্ছে রাস্তার এক পাশের ভিড়ে। রাস্তায় ফেলে বয়োজ্যেষ্ঠ এক লোককে বেধড়ক মার দুই মহিলার। যিনি প্রকাশ্য দিবালোকে দুই মহিলার হাতে মার খাচ্ছেন তিনি বাম সংগঠনের নেতা অনিল দাস। আর যে দুজন মারধর করছেন তাদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে। এই ছবি খড়গপুর শহরের খড়িদা এলাকার। কেন এই মারধর তৃণমূল নেত্রী তা স্পষ্ট করেননি। সংগঠনের নেতা অনিল দাস, আপনি নাকি রাস্তায় ফেলে তাকে মেরেছেন, কি বলবেন? বলবো একটু পরে বলবো। ভিডিওটাও তো ভাইরাল হয়েছে। না বলবো, একটু পরে বলবো না, ঠিক আছে? আচ্ছা, কিসের জন্য মেরেছেন জানাচ্ছি, সবকিছু জানাবো, ঠিক আছে? সবকিছু জানাবো। যে সাদা জামা কুর্তা পরে যে নোংরামি করছে না, সেটাকে আমরা পুরো প্রকাশ্যে নিয়ে আসবো। মায়ের হাত থেকে বাঁচতে রঙের দোকানে ঢুকে যান অনিল। তবে পার পাননি সেখানেও। রঙের ডাব্বা তার গায়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। একটি অভিযোগকে কেন্দ্র করেই কাজিয়া বলে দাবি বাম নেতার। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যেন অ্যারেস্ট হয় এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে, তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয়। যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব। আচ্ছা, কি হয়েছিল? আপনি কোথায় ছিলেন তখন? আমি খড়িদা বাজার থেকে সোজা যাচ্ছিলাম বাড়ি। আচ্ছা, রাস্তায় ছিলাম। রাস্তায় দাঁড় করিয়ে রাস্তায় ফেলে এইসব করা হয়েছে। স্থানীয়দের মদতে খড়গপুর টাউন থানায় পৌঁছে যান অনিল। লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। বেবি কোলের বিরুদ্ধে মুখ খুলেছেন তার দলের লোকেরাই। বিরোধ থাকতে পারে, কিন্তু খড়গপুর শহরে এরকম ধরনের আচরণ কোনোদিন হয়নি, আর এটাকে কোনোদিনই আমরা সমর্থন করতে পারি না। সে যেই হোক, আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা তার প্রত্যেকে সম্মান আছে। ভিন্ন একজন বর্ষিয়ান নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে, যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি। রাজ্যে আইনের শাসন রয়েছে, সেখানে কিভাবে নিজের হাতে আইন তুলে নেন শাসক দলের নেত্রী? তৃণমূল নেত্রী বেবি ও তার দলবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলা নেতৃত্ব। মেদিনীপুর থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির নেত্রী পারিজাত সেনগুপ্ত, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদ্যুৎ ঘোষ, আপনাকেও স্বাগত জানাবো। আমি পারিজাত, আপনার কাছ থেকে জানতে চাইবো, একজন মহিলার বিরুদ্ধে এই অভিযোগ, একজন মহিলা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ, একজন প্রবীণ বাম নেতাকে এভাবে রাস্তায় ফেলে মারধর করার। যদিও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, জেলা সাংগঠনিক নেতা, তিনিও বলছেন যে তারা এই ঘটনার সমর্থন করেন না। যে বা যারা এর সঙ্গে যুক্ত তাদের কঠোরতম শাস্তি হোক, থানায় অভিযোগ তো দায়ের করা হয়েছে, প্রশাসনিক স্তরে শাস্তি নেওয়া হোক। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা হচ্ছে, তৃণমূলের কোনো অপরাধ ঘটে যাওয়ার পরে তারা সবসময় বলে থাকে যে অপরাধের সাথে আমরা নেই, অপরাধীর সাথে আমরা নেই। কিন্তু আমার প্রশ্ন, যে তৃণমূল যারা করে তারা এতটা দুঃসাহস পাচ্ছে কোথা থেকে? তারা কিভাবে মানে এই ধরনের নারকীয় ঘটনা ঘটানোর আগে তাদের মনে বিন্দুমাত্র ভয় কাজ করছে না? এটা কিভাবে সম্ভব? তো সেই জন্য আমরা শুনতে পাচ্ছি, বলুন। তৃণমূলের এই নারকীয় যে কাণ্ডগুলো, তৃণমূল করলে সে মহিলা হোক, পুরুষ হোক, ছাত্র হোক বা ডাক্তার হোক, যেই হোক, তারা ঘৃণ্যতম অপরাধ বিনা অনুশোচনাতে ভর দুপুরে দিনের বেলা লোকের যে কোনো টাইমে যে কোনো জায়গায় তারা ঘটিয়ে যাচ্ছে। এটা কিভাবে তারা করতে পারছে? এই মানসিকতা, এই সাহস কারা যোগাচ্ছে? এখানে তৃণমূল কি করে নিজেদেরকে সরিয়ে নিতে পারে এবং ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা
অপরাধীর সাথে নেই, আমরা প্রশাসনকে কঠোর শাস্তি নিতে বলছি, এই ধরনের বার্তা তারা দিচ্ছে, অথচ এখনো তারা অ্যারেস্ট হয়নি বলে আমার কাছে খবর রয়েছে। এই ধরনের অমানবিক কাজকর্ম যে তৃণমূলের যারা যে প্রতি ক্ষেত্রে করে বেড়াচ্ছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং মেদিনীপুরের তৃণমূলের সম্মানীয় সভাপতি ঘৃণ্য অপরাধ ঘটিয়েছে বলে এই শুধু একটা লাইন বলে দিয়ে উনি দায় সারতে পারেন না এবং আগামী দিনে আমরা এই বেবি কোলে কঠোরভাবে শাস্তি দেখতে চাই। প্রকাশ্যে একজন প্রবীণ নাগরিক যিনি প্রতিবাদী চরিত্র, প্রতিবাদ তার কি হাল হয়। প্রদ্যুৎদা আপনার কাছে আসবো আমি, বেশ পারিজাত আপনার কাছে আবারও আসবো, আমি প্রদ্যুৎদার কাছে আসবো। প্রদ্যুৎদা, এই যে দেখছেন আপনার দলের এক নেত্রী, তিনি একজন প্রবীণ বাম নেতাকে এভাবে রাস্তায় ফেলে মারধর করেছেন, তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, মানে এটা কিভাবে সম্ভব? শাসক দলের নেত্রী মানে যাকে যা তা করতে পারবে, মারধর করতে পারবে? আমি আপনাদের বলি, আমি যতদূর জানি আপনারা যাকে তৃণমূল নেত্রী বলছেন তিনি তৃণমূল নেত্রী 1 নম্বর নন। তার কারণ 2022 সালে বিজেপি থেকে তিনি ওই ওয়ার্ডে তৃণমূলের কাজকর্ম করার জন্য এসেছিলেন। হ্যালো হ্যালো বলুন বলুন। হ্যালো প্রদ্যুৎদা শোনা যাচ্ছে, বলুন। উনি 2022 সালে উনি বিজেপি থেকে ওই 10 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাজকর্ম করার জন্য এসেছিলেন। বিজেপি ওকে না টিকিট দেওয়ার জন্যই উনি তৃণমূলে কাজকর্ম করার জন্য এসেছিলেন। উনি তৃণমূলের কোনোদিনই কোনো নেত্রী নন, এটা একটা বাজারে প্রচার করা হচ্ছে। 1, 2 নম্বর, আমরা বলি যদি কোনো ঘটনা ওখানে ঘটে থাকে এবং ঘটেছে সেটা দল সমর্থন করে না। আমরা মনে করি যে কোনো ঘটনায় একজন বয়স্ক মানুষের গায়ে হাত দেওয়া প্রচন্ড অন্যায়, দল এটা কন্ডেম করছে এবং ওই ওয়ার্ডে যারা তৃণমূল কংগ্রেস কর্মী তাদের আমরা বলেছি ওর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। তার কারণ এই ধরনের ঘটনা তৃণমূল সমর্থন করে না, তৃণমূল এই কাজের সঙ্গে কোনোদিনই যুক্ত নয়। মানে আপনি বলছেন এই বেবি কোলে তিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন, এটা বলতে চাইছেন, এবং আপনারা এই ঘটনাকে সমর্থন করেন না। এটা শুধু আপনি নয়, আপনার দলে অনেকেই বলেছেন। প্রাক্তন বিধায়ক খড়গপুরের প্রদীপ সরকার তিনি বলেছেন, তিনিও বোধহয় বিজেপি থেকেই আপনাদের দলে এসেছিলেন। জেলা সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা তিনিও বলেছেন। আমি পারিজাত আপনার কাছে আসবো। যে কথা প্রদ্যুৎদা বলছেন যে তৃণমূল এটাকে সমর্থন করে না, কিন্তু তৃণমূল এখনো পর্যন্ত এই যে বেবি কোলের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছে সেটা প্রদ্যুৎদার কাছেই জানতে চাইবো আমি পরবর্তীতে। কিন্তু তাদের আর একটা বক্তব্য যে ইনি বিজেপি করতেন, তারপর তৃণমূলে এসেছেন। আমি জানি না কি জুড়তে চাইলেন, কোন লিঙ্ক জুড়তে চাইলেন প্রদ্যুৎদা। বিজেপির মানসিকতার সাথে বিজেপি অনেকেই করতে পারে, কেন্দ্রীয় দল, বিজেপিতে অনেকে আসতে পারে, যেতে পারে, কখন চলে যাচ্ছে, কিসের জন্য চলে যাচ্ছে, এই জিনিসটা দেখতে হবে। তো তৃণমূল এই ধরনের লোভী মানুষদের, এই ধরনের গুন্ডা মানুষদের দলে নিয়ে তাদেরকে প্রশ্রয় দিয়েছে। প্রশ্রয় দেওয়ার ফলে তারা দিনে দুপুরে গুন্ডাগিরি করে বেড়াচ্ছে। কিছুদিন ব্যাকেও যদি আমরা পিছিয়ে যাই, এই প্রদীপ সরকারের ওয়ার্ডে আমাদের প্রাক্তন সাংসদ যখন রাস্তা উদ্বোধন করতে গেছিলেন, কিছু মহিলা লেলিয়ে দেওয়া হয়েছিল। তো এটা ওদের কালচার। এরা ধমকে চমকে যে কোনো উন্নয়নের কাজে বাধা দান করবে এবং কোনো মানুষ যদি প্রতিবাদ করে দলমত নির্বিশেষে, আমি কোনো সিপিএম যারা এদের সাথে জোট করে বসে আছে, আমি যদি এখন রাজনীতি করতাম ওনার হয়ে এখানে প্রেস ব্রাইট দিতে আসতাম না। একজন সাধারণ খড়গপুরের নাগরিক, সে যে কোনো জায়গায় আপনি চলে যান, তারা এখন মুখে কুলু পেটে বসে থাকবে, ভয় ভীত। কিসের জন্য না, প্রশাসন এদের পেছনে একেবারে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে। তৃণমূল আর প্রশাসন যে লুকোচুরি খেলছে, এই লুকোচুরি মানুষ ধরে নিচ্ছে। গুন্ডাদের রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে, আপনারা গুন্ডাগিরি করুন, তারপরে আমরা আপনাদের সামলে দেব। একেবারে গুন্ডা রাজে পরিণত করেছে, মহিলাদেরকে সামনে রেখে গুন্ডাগিরি করছে এরা, এবং একেবারে নিম্ন রাজনৈতিক কালচার পরিণত হয়ে গেছে। একজন বৃদ্ধ মানুষ, যে ভিডিও আমরা চোখে দেখতে পাচ্ছি না, তাকে তারা পূর্বে বিজেপি করতে বলে, শাসক দলের ছত্রছায়া আছে বলেই কি এই শিক্ষা উনি তো এই বারবারন্ত কোনোদিন এটা করেননি। অবশ্যই
এটাতে কোনো দ্বিমত নেই। এটা তো অবশ্যই আজকে আমি যদি কসবা ল কলেজে যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে মনোজিৎ, টিএমসিপি ছাত্র ইউনিটের যে ছিল, সে কি বলছে যে আমি এরকম করেই থাকি, অনেক করেছি, তার আবার লিস্ট রয়েছে। সেই লিস্টের সাথে সে আবার কি বলছে যে কোনোদিনও এই মেয়েটি মুখ খুলবে ভাবিনি। কেন কি এমন ত্রাস তারা তৈরি করে রেখেছে যে দিনের পর দিন এই ধরনের নোংরা ঘটনা ঘটানোর পরেও তারা খুব কনফিডেন্ট যে এরা গিয়ে বাইরে মুখ খুলবে না। এই প্রদ্যুৎ, শাসক দলের ছত্রছায়া থাকলে কি আইন হাতে করে নিয়ে নেওয়া যায়? নিজের দল হোক বা বিরোধী দলের যে কোনো নেতা তার বয়স মানছি না এবং যেমন তেমন ভাবে তাকে হেনস্থা করা যায়, এইভাবে মারধরও করা যায়। হ্যালো প্রদ্যুৎ, আমার প্রশ্ন শুনতে পেলেন? না, আরেকবার বলুন। প্রদ্যুৎ, আমি বলছি শাসক দলের ছত্রছায়া থাকলেই কি এই ধরনের ঘটনা ঘটানো যেতে পারে? যা খুশি ঘটানো যায়? এরকম বেবি কোলেদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ করেছেন? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দাদা, একটা ঘটনা ঘটে যাওয়ার পরে নিন্দা জানিয়ে তাতে কি কার কি লাভ হচ্ছে? কমছে কোথায়? আমরা দাদাগিরি দেখা যাচ্ছে। থানায় কমপ্লেন করার জন্য আমাদের নেতৃত্বকে বলে দেওয়া হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে থানায় ওখানে কমপ্লেন করার জন্য বলা হয়েছে। স্পেসিফিক কমপ্লেন আমরা করছি এবং আমরা মনে করি একজন সিনিয়র লোককে এই ধরনের মারধর করা দল সমর্থন করে না। দল যথাযথ সময়ে যথেষ্ট ব্যবস্থা নিয়ে নেবে। আর যেটা উনি বললেন গুন্ডার রাজনীতি, পশ্চিমবাংলায় গুন্ডার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। তার কারণ আমাদের গুন্ডার রাজনীতি করার প্রয়োজন হয় না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দুহাত তুলে সমর্থন করেন, সেই জন্যই আমরা বারে বারে ক্ষমতায় আছি। এই ধরনের বেবি কোলেদের জন্য তো আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একটা জিনিস উনার জেনে রাখা উচিত, বেবি কোলেদের মতো নেতা নেত্রীদের জন্য তো আপনার দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? কিংবা এদের থেকেও যারা উঁচু লেভেলের নেতা নেত্রী তারা যখন তখন যা তা বলে ফেলছে। কথা দল বলে দিয়েছে, দল কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলে দিয়েছে। দল আলাদা করে কমপ্লেন করছে, ওই ওয়ার্ডের কর্মীরা একত্রিত হয়ে ওর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমরা তীব্র ভাষায় এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কোন মতেই আমরা এই ঘটনা সমর্থন করি না। আমরা ভারতবর্ষে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা কোনো গুন্ডামিও করি না, আর গুন্ডামিকে বরদাস্ত করি না। যিনি এই ঘটনা ঘটিয়েছেন, আমি আবারও বলছি, যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তৃণমূলের কোনো নেত্রী নন। আপনারা জোর করে তাকে নেত্রী বানাচ্ছেন। আমরা মনে করি যদি তৃণমূলের ছত্রছায়া থেকে তিনি এই অঘটন ঘটিয়ে থাকেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, দল নিচ্ছে। কবে নেবে? দল যথাযথ ব্যবস্থা তার বিরুদ্ধে নিচ্ছে। কবে নেবে? অলরেডি আজকে কমপ্লেন করা হয়েছে থানায়, খোঁজ নিন। আজকে কমপ্লেন হয়েছে থানায়, দলের পক্ষ থেকে। থানায় তো বাম নেতা কমপ্লেন করেছেন। আমরাও করছি, তৃণমূল কংগ্রেসও কমপ্লেন করছে। পারিজাত, আশ্বস্ত হতে পারছেন তৃণমূল এই বেবি কোলের বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে? কেস দেবে, এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস আসা উচিত। পুলিশ যে কেসটা ফাইল করবে সেটা কতটা লঘু করতে পারে সেই নিয়ে ওরা এখন দুদিন মিটিং করবে যে কিভাবে একে বেল পাইয়ে দেওয়া যায়, জামিন পাইয়ে দেওয়া যায়। কেন কি বেবি কোলেরাই হচ্ছে তৃণমূলের সম্পদ। এই যে উনি বলছেন না ভোটের হিসেব দেখাচ্ছেন, ভোট জয় কিভাবে করেন আমাদের সাংবাদিক বন্ধুরা এবং সাধারণ মানুষ খুব ভালো করে জানে যে তৃণমূল ভোটের রাজনীতি কিভাবে জয়যুক্ত হয়। তাই এই ধরনের সম্পদকে কিভাবে আড়াল করতে হয়, বাঁচাতে হয়, তারই এটার সঙ্গে ভোটের রাজনীতি মিলিয়ে দেবেন না। অ্যারেস্ট করতে সবেতেই ভোটের রাজনীতি মিলিয়ে দেবেন না ভাই, সবেতেই ভোটের রাজনীতি মিলিয়ে দেবেন না। আপনি তাহলে ভোটের হিসেব দেখাচ্ছিলেন। যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে দায়ী, এর জন্য দল কোনোভাবেই যুক্ত নয়। আমাদের তৃণমূল কংগ্রেস এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। যে দল কোনোভাবে যুক্ত নয়, তিনি তার ব্যক্তিগতভাবে করেছেন। এই দলের ছাতায় তলায় থাকলে পার পাওয়া যায়, যা খুশি করা যায়, এই একটা ভাবমূর্তি কি গড়ে উঠছে? এই দলের ছাতার তলায় থাকলে যা খুশি করা যায়, এই একটা অডাসিটি কি তৈরি হচ্ছে? ভুল ধারণা। এইটা
এইটা সম্পূর্ণ ভুল ধারণা। পশ্চিমবাংলায় 10 কোটি মানুষের বসবাস, অনেক নেতৃত্ব আপনারা বলে যাবে। আমি তো আবারও বলছি, কর্মী কোথায় তাহলে? সবাই যদি নেতা, তাহলে কর্মী কোথায়? আমি নেতা বললাম না, আমি নেতা বললাম না, বরং নেতারা অনেক কিছু করে পার পেয়ে যাচ্ছে বলেই কি এই সাধারণ কর্মীরাও পার পাওয়ার আশায় যা খুশি তাই করছে। তারা জানছে যে আমি শাসক দলের ছত্রছায়ায় আছি, হাতে আমার তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ। এই ধারণা ঠিক নয়। এই ধারণা বদলাতে তাহলে তৃণমূল কি করছে? এই ধারণা বদলাতে তৃণমূল কি করছে? কড়া পদক্ষেপ কেন হচ্ছে না? দৃষ্টান্তমূলক ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? না, আপনারা কি বলতে চাইছেন ওই মেয়েটাকে ঘুরে আবার দল মারধর করুক? দল তো ব্যবস্থা নিচ্ছে, আইনানুগ সব ব্যবস্থা নিচ্ছে। দল এফআইআর করছে, উদাহরণ দিন, দল ওকে দল থেকে একজন বড় নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, উদাহরণ সাসপেন্ড করে দিয়েছে। প্রদ্যুৎ, একজন বড় নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। আমরা দলের ওই ওয়ার্ড থেকে, আমার কথাটা শুনুন প্লিজ, দল ওই ওয়ার্ডে যারা কর্মী তাদেরকে বলে দেওয়া হয়েছে দল থেকে ওনাকে কোন রকম সম্পর্ক না রাখতে, এবং আমরা মনে করি উনি আমাদের দলের কেউ নন। আবারও বলছি, 2022 সালে বিজেপি থেকে উনি শেল্টার পাওয়ার জন্য তৃণমূলে এসছেন, উনাকে বিজেপি টিকিট দেয়নি বলে উনি দায় ঝেড়ে ফেলার কথা হচ্ছে। পারিজাত, মানে কেউ কিছু ঘটালেই দল হাত তুলে নেবে, এটা না, দায় ফেলা করা হচ্ছে না। আমরা নিশ্চিতভাবে 100% আমরা দুঃখিত। একজন বয়স্ক কথা শুনি, এটা কোনো মতে নয়। দুঃখ প্রকাশ, এই যে রাজনৈতিক একটা বাতাবরণ তৈরি হচ্ছে, 26 সাল যত এগিয়ে আসছে, আপনারা আপনাদের যত ক্রিমিনাল তাদের কুকর্মগুলো হয়তো বিভিন্নভাবে মানুষ জাগরুক হচ্ছে বলে বেরিয়ে আসছে। আজকে যে প্রবীণ নেতৃত্ব একটা প্রতিবাদ করতে গিয়েছিলেন, একটা সামান্য বিষয় ছিল, কারো বাড়ির কোনো শৌচাগার ভেঙে দিয়েছিলেন ইনারা জোর করে। আমি রাজনৈতিক পরিচয় বাদ দিলাম, রাজনৈতিক পরিচয় বাদ দিলাম, একজন সাধারণ মানুষকে এভাবে দিনে দুপুরে রাস্তার মধ্যে ফেলে মারধর করার সাহস কোথা থেকে আসে? কেন? ওনার যদি কোথাও আপত্তি থাকতো উনি পুলিশের দ্বারস্থ হতে পারতেন, পুলিশের দ্বারস্থ হতে পারতেন। যদি এই ভদ্রলোকের বক্তব্য খারাপ লাগতো, প্রতিবাদ ভালো লাগতো না, পুলিশের কাছে যেতে পারতেন। আইন হাতে তুলে নেওয়ার এই সাহস আসে কোথা থেকে? এবং শুধু একা নন, ওনার সঙ্গে আরো 2-3 জন মহিলা ছিলেন, আমরা সেই ভিডিও দেখাচ্ছি। তাই এদের প্রশ্রয় বেড়েছে। দলের বোধহয় কেউ ছিল না, এটা ঠিক কথা নয়। ওই ভদ্রমহিলা একাই করেছেন, ওর সঙ্গে আর কেউ ছিল না। আমাদের দলের কেউ ছিল না ওর সঙ্গে, উনি একাই করেছেন। এবং আমরা জানি যে এই ধরনের ঘটনা যিনি করেছেন তিনি তার ব্যক্তিগত উদ্যোগে করেছেন, দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং দল এটাকে যথেষ্ট কন্ডম করছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দল নির্দেশ দিয়েছে, এবং সেই মতো দল এফআইআর করছে, এবং দল ওকে আমাদের দলের সঙ্গে সম্পূর্ণরূপে সব সম্পর্ক পুলিশ কি এখনো গ্রেফতার করতে পেরেছে? দেওয়া হয়েছে ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীদের। পুলিশ কি এখনো গ্রেফতার করেছে বেবি কোলেকে? আমরা মনে করি আমরা তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনার সঙ্গে আমাদের কেউ যুক্ত থাকা উচিত নয়। যে কেউ ভালো কথা, পুলিশ কি এখনো বেবি কোলেকে গ্রেফতার করতে পেরেছে? যাকে এভাবে দেখা যাচ্ছে, একজন বয়স্ক মানুষকে, প্রবীণ ব্যক্তিকে, আমি রাজনৈতিক পরিচয় বাদ রেখে বলছি, হেনস্থা করছেন, এভাবে মারধর করছেন, পুলিশ এখনো ব্যবস্থা নিয়েছে? প্রশাসনের উপর আস্থা রাখুন না, আপনারা প্রশাসনের উপর আস্থা রাখুন না। পশ্চিমবাংলার প্রশাসন অনেক সজাগ, অনেক দায়িত্বশীল, অনেক সজাগ, অনেক দায়িত্বশীল। বহু কাজ আমাদের প্রশাসন করছে, অনেক প্রমাণ আছে পশ্চিমবাংলায় প্রশাসন কত অ্যাক্টিভ। এসব কথা বলবেন না। প্রশাসনকে আমরা কোনো ব্যবহার করি না, প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে, এবং পশ্চিমবাংলায় প্রশাসন যথেষ্ট উদ্যোগে নিয়ে এই সমস্ত কাজ করে, আপনারা নিশ্চিত থাকুন। আপনারা দেখলেন তো গত পরশু দিনের ঘটনায় সঙ্গে সঙ্গে 3 জনকে অ্যারেস্ট করেছে। এই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ। দোষীদেরকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। এটা পশ্চিমবাংলা সরকারেরও সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, আমাদের দলের সিদ্ধান্ত। পারিজাত, কি বলবেন? যে কথা প্রদ্যুৎদা বলছেন যে দোষীদের একেবারে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, গ্রেপ্তার করা হবে এবং এক্ষেত্রেও ব্যবস্থা হবে। অন্য জায়গায় আমাদের উদ্যোগটা, অন্য জায়গায় একটা
উচ্ছৃঙ্খল একটা অগণতান্ত্রিক সমাজ এরা ক্ষমতায় আসার পর অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আর এরা ঢেকে চেপে রাখতে পারছে না। প্রত্যেকদিন নতুন নতুন নোংরাম এদের উদ্ভাসিত হয়ে উঠছে। কিছুদিন আগে এদের বিজয় উৎসব এমন ভাবে করেছেন এনারা যে তাতে বিজয় উল্লাসেও এত উচ্ছৃঙ্খলতা যে একটা বাচ্চা 9 বছরের তার প্রাণ যায়। তাছাড়া আমরা যে আরজি করের যে কেস ধামাচাপা দেওয়ার ব্যাপার দেখলাম, সেটাতে এত তাদের সাহস বেড়ে গেল যে কসবা ল কলেজের মতো জায়গাতে যে মানে এটা হয়তো একটা জিনিস প্রকাশ্যে এসেছে, মেয়েটা সাহস করে বেরিয়েছে বলে, এফআইআর হয়নি, রেজিস্টার্ড হয়নি, ভীতিতে রয়েছে, এরকম গলিতে গলিতে হয়তো হাজারো কেস বেরোবে। উদ্বেগটা এই জায়গায় আমাদের। আজকে শাসকের চোখ রাঙানি, সে যে কথাটি বলেছে হয়তো এই প্রবীণ নাগরিকের সাথে বেবি কোলে শাসক দলে ছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার প্রভাব তিনি এভাবে খাটিয়েছেন যে হয়তো সেই প্রবীণ ব্যক্তির অধ্যত্ত প্রতিবাদ করবে কেন। এই যে ধামাচাপা, প্রতিবাদীকে শেষ করে দেওয়ার যে প্রচেষ্টা। আর কসবা ল কলেজে আমরা কি দেখলাম না, মেয়েটি তার বিছানার সঙ্গী হয়নি, তার পছন্দের সাথে হ্যাঁতে হ্যাঁ মেলায়নি, তাদের ইগো হার্ট হয়ে যাচ্ছে। আমরা পশ্চিমবাংলায় এত ভাবছেন কেন? পশ্চিমবাংলায় প্রশাসন আছে, পশ্চিমবাংলায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, আপনারা এত অরিড হচ্ছেন কেন? আমরা তো প্রশাসনের কাজটা হাতে নিতে পারি না। আমরা দলগত ভাবে যার ব্যবস্থা নেওয়ার আমরা নেব, কিন্তু প্রশাসন তার দায়িত্ব পালন করছে, প্রশাসন দায়িত্ব নিচ্ছে। আপনি তো এটা বিচ্ছিন্ন ঘটনা বলছেন, আপনি এসব বিচ্ছিন্ন ঘটনা কেন বলছেন? এটা এই ঘটনাটা একদম বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা মানসিকতা শুনুন, আপনারা যা বলছেন যে মানসিকতা আপনাদের শাসক দলের ছত্রছায়ায় যারা থাকছে, যেই স্তরে থাকছে, তাদের দমন করার মানসিকতা রন্ধ্রে রন্ধ্রে চলে এসেছে। মানুষ সব দেখছে, মানুষ সব বুঝে, মানুষকে বোকা ভাববেন না, বাংলার মানুষকে বোকা ভাববেন না। আমরা জানি আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করে পশ্চিমবাংলায় বিভাজন করার চেষ্টা করছেন। ধর্ম নিয়ে রাজনীতি করুন, আপত্তি নেই। ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে পশ্চিমবাংলায় আপনারা যা বিভাজন করছেন, আর কিছুদিন পরে সাইনবোর্ড হয়ে যাবে পশ্চিমবাংলায় বিজেপি। 2026 সালে প্রমাণ হয়ে যাবে, 2026 সালে প্রমাণ হয়ে যাবে আপনাদের এই বিভাজনের রাজনীতি, আপনাদের ধর্ম নিয়ে রাজনীতি প্রমাণ হয়ে যাবে 2026 সালে। অপেক্ষা করুন, এসব বলবেন না। মানুষ সব দেখছে আপনারা ধর্ম নিয়ে কি করছেন, মানুষ সব দেখছে। আপনারা তো বলছেন আমরা হিন্দুদের নেতা, আমরা হিন্দুদের কাজ করব পশ্চিমবাংলায়, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা চলতে পারি, আপনারা চলতে পারেন না। ওসব বলবেন না। আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, করুন, বেশি দিন করতে পারবেন না। ধর্ম নিয়ে রাজনীতি মানুষ পছন্দ করে না। কালিয়াগঞ্জে উপনির্বাচনে কি হলো? কালিয়াগঞ্জে উপনির্বাচনে কি হলো দেখতে পেলেন তো? ধর্ম নিয়ে তো ভোটে জিতলেই কি সবকিছু সার্টিফিকেট পেয়ে যাওয়া যায়? ধর্ম নিয়ে তো পাওয়া যায়। কালিয়াগঞ্জে কি হলো? ভোটে জিতলেই কি সবকিছু সার্টিফিকেট পাওয়া যায়, সবকিছু করার অধিকার পাওয়া যায়? সব জানেন, আগামী দিন প্রমাণ হয়ে যাবে। 2026 সালে আবার প্রমাণ হয়ে যাবে ধর্ম নিয়ে রাজনীতি করে। ভোটে জিতলেই কি যা খুশি তাই করার সার্টিফিকেট পাওয়া যায় ভোটে জিতে গেলেই? প্রদ্যুৎদা, আমি আবারও বলছি, যা খুশি তাই করার কোনো প্রশ্ন নেই। আমি আবারও বলছি, যিনি এই ঘটনা ঘটিয়েছেন তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দলের কোনো অনুমোদন নেই। দল লোকালি সমস্ত কিছু বলে দিয়েছে, থানায় এফআইআর হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে, তাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে কেন কন্ট্রোল করা হয় না এই ধরনের নেতা নেত্রীদের? এই কাজগুলো করার সাহস পাচ্ছে না কোথা থেকে? আগে কেন কন্ট্রোল করা হয় না? একটা কিছু ঘটে যাওয়ার পরে তারপর কন্ডেম করে লাভটা কি হচ্ছে? এটা বিজেপি মিথ্যাচার করছে, এটা বিজেপির কালচার। মানুষের উপর অত্যাচার করা, মিথ্যা কথা বলা, ধর্ম নিয়ে বিজেপি কোথা থেকে চলে এলো? বিজেপির কালচার, এটা তৃণমূলের কালচার নয়। তৃণমূল জানে উন্নয়ন করে, মানুষকে সেবা দিয়ে, পরিশ্রম করে, মানুষকে নির্বাচনে মানুষের সাহায্য প্রার্থনা করা। আমরা কখনোই কোনো গুন্ডামি রাজনীতি, কোনো অত্যাচারের রাজনীতি, কোনো সন্ত্রাসের রাজনীতি,
কোনো মারপিটে রাজনীতি বিশ্বাস করি না। আমরা ক্ষমতায় এসেছিলাম, আমাদের পুলিশ ছিল না, আমাদের হারমাত ছিল না, আমাদের কেউ ছিল না, কিন্তু মানুষ আমাদের সমর্থন করে দলে কি তাহলে দলে একাংশ বেনদলে ভরে গেছে কি করে বলে সেই বেনদলকে কেন বার করার চেষ্টা হচ্ছে না? প্রত্যুত্তর দলে কি তাহলে বেনদলে দলের একাংশে কি বেনদল ঢুকে গেছে? দলের একাংশে কি তাহলে বেনদল ঢুকে গেছে? আর ধর্মের নামে সুরসরে দিয়ে, ধর্মের নামে দাঙ্গা লাগিয়ে পশ্চিমবাংলায় প্রশ্ন শুনছেন যাবে না। জেনে রাখা উচিত। আগামী 26 সালে আরেকবার প্রমাণ হয়ে যাবে বাংলায় কোন রকম বিভাজন, সন্ত্রাস এবং হিন্দু মুসলিম তার ছেলে জিতা যাবে না। যত খুশি বলুন, মিথ্যাচার করুন, আপনাদের তো একটাই কাজ, বাংলার উন্নয়ন স্তব্ধ করে দাও, বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ করে দাও, বাংলায় বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দাও। করে তো দিয়েছেন ভাই 3 বছর ধরে, রেজাল্ট কি হচ্ছে? যত বন্ধ করছেন তত মানুষ আমাদের সাথে আসছে। তার কারণ আপনাদের সমর্থন করবে, কখনোই মানুষ আপনাদের সমর্থন করে না। বাংলাকে আগামী দিনও করবেন আমরা জানি, করুন, রেজাল্ট পেয়ে যাবেন 2026 সালে। মানুষ আপনাদের ভোট দিচ্ছে মানে এটা নয় যা খুশি তাই করতে পারে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। মানুষ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষ আমাদের ভোট দিচ্ছে মানে এটা নয় যে আপনারা যা খুশি তাই করার অধিকার পেয়ে যাবেন। আমার বক্তব্য, তাহলে কি কোথাও গিয়ে দলের একাংশে বেনজল ঢুকছে? আমি আবারও বলছি, আমরা এইটা কন্ডম করছি। যিনি করেছেন তিনি অন্যায় করেছেন, দল তার সমস্ত রকমের ব্যবস্থা নিচ্ছে। তৃণমূলের সঙ্গে থাকলেই আমি যা খুশি করব, এটা তৃণমূল কখনোই সমর্থন করে না। আপনারা বারে বারে দেখে এসছেন। তার মধ্যেও কিছু কিছু ঘটনা ঘটনা করছি, আবারও বলছি, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দল নিতে বলেছে, সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানায় আমাদের দলের পক্ষ থেকে কমপ্লেন করা হয়েছে এবং কমপ্লেন হওয়ার পর দল থেকে তাকে বহিষ্কার করার সব রকমের প্রসেস চলছে। আমরা এটা আবারও বলছি, আমরা এটা কোনো মতেই সমর্থন করি না। নজর থাকবে যে এই বেবিকোলের বিরুদ্ধে আখেরে কি পদক্ষেপ করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, সেদিকে আমাদের নজর থাকবে এবং কতদিনের মধ্যেই বা তিনি যদি পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। প্রদ্যুৎ দা এবং পারিজাত, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকের মতো নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।